পশ্চিমবঙ্গের বাঙালি যে রাজস্থানে গেছে তার সঙ্গে রাজস্থানের লোকেরা যা ট্রিটমেন্ট করছে, আমরা যদি বাংলার মাটির রাজস্থান থেকে এসে এখানে যারা বসে গেছে তাদের সঙ্গে একই ট্রিটমেন্ট করি আইন সংবিধান মেনে, অর্থাৎ রাজস্থানে যে সংবিধান চলে পশ্চিমবঙ্গের বাঙালিরা একই সংবিধান যবে চালু করবে তবে দেখবে রাতারাতি বন্ধ হয়ে গেছে। রাজস্থানের লোকজন এখানে বড় বাঙালি হয়ে বসে আছে, বাংলা নিজের মেয়েকে সবাই বলে ভোট চাও, আর বাঙালি অন্য জায়গায় মার খাবে। ভিডিওটা শেয়ার করুন, এই ভিডিও ঠিক জায়গা মতো পৌঁছানো দরকার। আপনাদের মনে আছে রাজস্থানে গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে বাঙালিদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের উপরে টর্চার করা হয়, তাদেরকে ঘুমটার পর ঘুমটা বসিয়ে রাখা হয়। আজকে বাংলা পক্ষর হুগলি জেলা বিজয়া সম্মেলনে গিয়ে গর্গদা এবং কৌশিক দার সঙ্গে দেখা, তারা কালকের ঘটনা নিয়ে কি বলছে সেই ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখুন। গতকালকে রাজস্থানে প্রায় 100 বাঙালিকে তুলে নিয়ে তাদের উপরে বাংলাদেশি তকমা লাগিয়ে টর্চার করে রাজস্থান, কি বলবেন এই নিয়ে? বাঙালিকে বলবো তুমি আরো গিয়ে হলদিরামের থেকে মিষ্টি কিনো, তুমি আরো গিয়ে হলদিরামের থেকে মিষ্টি কিনো, কারণ ঠিক আছে ওই মিষ্টির মধ্যে তো তোমার ভাইয়ের ওখানে রক্ত লাগা আছে, চেটে চেটে খেও, এটাই বলার, আর কিছু বলার নেই। এটা তো একটা ঘটনা নাকি, একটা ঘটনা নাকি? এখন আমি বলছি এই ঘটনার দিনে বাংলার প্রতিটি কাগজ মিলিয়ে 6-7টা পাবে। আগে প্রথম পাতায় বেরোচ্ছিল, এখন অলরেডি 7 নম্বর পাতা 8 নম্বর পাতা হয়ে গেছে। মানে বাঙালির ওপর অত্যাচারটা ওই পথ দুর্ঘটনা আর আত্মহত্যা কেসের মতো হয়ে গেছে। মাঝে মাঝে হয় বাঙালিকে মাঝে মাঝে অত্যাচার করা হয়, এটা কি এমন? কদিন পরে তাও থাকবে না, রাস্তার কুকুর মারার খবর হয় না, তেমনি বাঙালির উপর অত্যাচারের খবর থাকবে না। এবার খবর থাকবে কখন, হওয়া বন্ধ হবে কখন? যখন আমরা যেমন দেখাবে তেমনি দেখবে এই নীতি ফলো করব, যেমন দেখাবে তেমনি দেখবে এই নীতি ফলো করব। ভারতের নাগরিক পশ্চিমবঙ্গের বাঙালি যে রাজস্থানে গেছে তার সঙ্গে রাজস্থানের লোকেরা যা ট্রিটমেন্ট করছে, আমরা যদি বাংলার মাটির রাজস্থান থেকে এসে এখানে যারা বসে গেছে তাদের সঙ্গে একই ট্রিটমেন্ট করি আইন সংবিধান মেনে, অর্থাৎ রাজস্থানে যে সংবিধান চলে পশ্চিমবঙ্গের বাঙালিরা একই সংবিধান যবে চালু করবে তবে দেখবে রাতারাতি বন্ধ হয়ে গেছে। রাজস্থানে হচ্ছে, আর রাজস্থানের লোকজন বাংলায় সবকিছু কন্ট্রোল করছে। রাজস্থানের লোকজন এখানে বড় বাঙালি হয়ে বসে আছে, বাঙালি ওখানে মার খাচ্ছে, এখানে বাঙালির থেকে বড় বাঙালিরা বাংলায় রাজত্ব করছে। এটা কতদিন চলবে? হ্যাঁ, বাঙালির বাইরের রাজ্যে মার খাবে, ওরা মাথায় উঠে থাকবে, এরা কতদিন চলবে? এই ন্যাকামোর ভাষা আন্দোলন কতদিন চলবে? বাঙালি আক্রান্ত হলে বাঙালিকে এখানে গর্জে উঠতে হবে। এই ভাষা আন্দোলন, এই ন্যাকামোর ভাষা আন্দোলন বন্ধ করো, বাঙালির পাশে থাকো, বাংলা নিজের মেয়েকে সবাই বলে ভোট চাও, আর বাঙালি অন্য জায়গায় মার খাবে। আর এখানে এই যে পুজো নাকি এরা আসছে, কলার কাঁদি নারকেল সব পৌঁছে যাবে, যারা বাঙালিকে বাংলাদেশি বলে তাদের মাথায় তুলে রাখবে। এটা হতে পারে না। বাংলার মাটিতে বাঙালির ভোট পেতে গেলে বাঙালির হয়ে কথা বলতে হবে, বাঙালির হয়ে লড়তে হবে, বাঙালির কথা বলতে হবে, বাংলায় বাঙালি শেষ কথা বলবে। এটা বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। এখানকার চাকরি কাজ বাঙালিকে দিতে হবে। বিধানসভা ভোট আসছে, প্রতিটা দলকে বলছি ভূমিপুত্র সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়ে দেবে, বাংলা পক্ষ তাদের পাশে থাকবে। বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ চাই, সব জায়গায় বাংলা বাধ্যতামূলক চাই।